আপনি যা শুনালেন তাতে আমি আর না হেসে আর পারলাম না পণ্ডিত। লখনউ থেকে আপনি যে নাচনি ওয়ালিকে এনেছেন, নাচে আর সে কি চমৎকার তার কণ্ঠ। আপনাকে সত্যি ধন্যবাদ না জানিয়ে আর পারলাম না। মহারাজ কামরানকে শুধু ধন্যবাদ দিয়ে শেষ করবেন? আর কিছু আশা করতে পারে? পণ্ডিত পণ্ডিত শুনারে, অবশ্যই অবশ্যই আপনার জন্য এনাম রয়েছে। এই নিন আপনার মহারাজ, আপনি সত্যি দয়ার সাগর। এবার আমাকে বলুন, তাহলে পণ্ডিত এবার আমাকে বলুন কিভাবে আমি ওই পাঞ্জা আমি কিভাবে ওই পাঞ্জা আমার হস্তে আনতে সক্ষম হব? আপনি সময় আপনি সময় চেয়েছিলেন, আপনাকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু এখনো তো আপনার কোনো খবর নেই পণ্ডিত। মহারাজ কামরান আমাকে হুকুম দিয়েছেন। মহারাজ কামরান আমাকে হুকুম দিয়েছেন, আর আমি নিশ্চুপ থাকবো। কি করে হয় মহারাজ? আমি এর একটি উপায় খুঁজে পেয়েছি। আমি এর একটি উপায় খোঁজ করে বের করেছি। সাবাস পণ্ডিত, সাবাস। বলুন বলুন আপনার সব উপায় আমাকে বলুন। ইতিমধ্যে আমি খবর পাঠিয়েছি। আমার গুরু যিনি কামরূপ কামাখ্যায় কাটিয়েছেন দীর্ঘকাল, সেই বিখ্যাত গণক গুরু কম্বু কলিকা, তিনি আপনার সমস্যার সমাধান, তিনি পারবেন আপনার সমস্যার সমাধান করতে। পণ্ডিত আপনার কোনো পণ্ডিত সুনারায়ণ, আপনার আপনার কথা কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছে না পণ্ডিত, আমাকে খুলে বলুন। পণ্ডিত সুনারায়ণ, আমি কিছুই বুঝতে পারছি না। এই পাগল কিভাবে করবে আমার সমস্যার সমাধান? মহারাজ পাগল বলবেন না। সবাই পাগল পাগল আমায় বলিস না, পাগল আমায় বলিস না রাজা, ওরে পাগল তোরে গোষ্ঠী পাগল। শুধুমাত্র আমার গ্রুপকে খুশি করতে হবে। তাই বলুন। ওনাকে খুশি করে দেবেন। সম্রাট রাজপুত্র আরমান ও তার স্ত্রী পুত্রের অপেক্ষায় রয়েছে। দেখছেন প্রতি রাতে একই স্বপ্ন, আর আমার গুরু এই স্বপ্নের অবসান ঘটাবে। শেষ হবে সব জল্পনা কল্পনা। হাতে আসবে আপনার বৃদ্ধ সম্রাটের হাতে আসবে আপনার সেই বৃদ্ধ সম্রাটের পাঞ্জা, আর আপনি হবেন এই রাজ্যের সম্রাট।
আমার আর সময় নেই। আমার সময় নেই, আমাকে এখনই যেতে হবে। আমাকে এখনই যেতে হবে। চলে যায়, চলে যায়। পাগল হবো। আমি পাগল হব, আমি পাগল হব, পাগল হব, যাবো পাগলের দেশে, এই পাগলকে ছেড়ে যাবো পাগলের কাছে, খোদার জন্য মহারাজ যদি হুকুম প্রদান করেন, মহারাজ যদি হুকুম প্রদান করেন আমি প্রস্থান করতে আমি প্রস্থান করতে পারি। চল পণ্ডিত, আপনাকে হুকুম দেওয়া হলো। গান গাইতে আমি পাগল হবো। জি বাবা। আমি পাগল হব, ও আমি পাগল হব, পাগল নেব পাগলের দেশে, পাগলকে টেনে নেব ওই পাগলের দেশে, ও যার জন্যে পাগল, ও আমি যার জন্যে পাগল। কোথায় আমার প্রাণপ্রিয় পুত্র যুবরাজ ইমরান? এই তো পুত্র আমার সমর বিদ্যা চর্চা করছে। ইমরান, আমি তোমাকে এমন শিক্ষা দিয়েছি যে 10 রাজ্য তোমার মতো এমন একটি বীর যুদ্ধ নেই। সর্দার, আপনি আমাকে সবসময় যুবরাজ যুবরাজ বলেন কেন? এই ঘন জঙ্গলে আপনার লালনে, এই বড় জঙ্গলে আপনার লালনে আমি বড় হয়েছি, শিখেছি যুদ্ধের নানা কৌশল। কিন্তু আপনি কেন আমাকে বারবার যুবরাজ বলেন? কিন্তু আপনি কেন আমাকে বারবার যুবরাজ যুবরাজ বলেন? আর আপনার মুখে বাক্যটি শুনলে আর আপনার মুখে বাক্যটি শুনলে আমার মন যেন চনমন করে ওঠে, চনমন করে ওঠে। এত উঠবে কারণ তোমার শিরায় যে রাজ রক্ত, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু সত্যি তুমি যুবরাজ। ভাবি এই একটু হাত ধরবো, আমার হাত ভাঙে আসতেছে। তুমি এটার মধ্যে দেন। আমি তোমাকে খুঁজে পেয়েছি মিশির তুমি পড়েছিলে তোমার মৃত মায়ের বুকের উপর, সেখান থেকে তুলে এনে আমি তোমাকে লালন পালন করে আসছি। হায় ইমরান, তুমি আমার কেউ নও, তুমি আমার কেউ নও। না না পিতা, আমি বিশ্বাস করি না। এই রাজরথে আর আমি খোঁজ নিয়ে জেনেছি তুমি হচ্ছ মিশি রাজ্যে বড় যুবরাজ আরমানের একমাত্র পুত্র যুবরাজ ইমরান। কিন্তু তোমার মায়ের সাথে তোমার পিতাও শত্রু মিশি রাজ্যে শত্রু নিধন যুদ্ধে শহীদ হয়েছে। আমার পিতা শত্রু নিধন যুদ্ধে শহীদ হয়েছে। আজ সব খুলে বলার সময় হয়েছে। তুমি সমর বিদ্যা শেষ করেছো, এবার সময় হয়েছে তোমাকে ফিরে যাবার পালা। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। না ইমরান, এ হতে পারে না, তোমাকে যে যেতেই হবে। মিশি রাজ্যে আজ দুর্যোগের ঘন কাটা, তোমার মৃত্যু দাদু তোমার জন্য ধীর আগ্রহে অপেক্ষা করছে। যাও যাও, আর এই নাও তোমার পরিচয়। যাওয়ার আগে তোমাকে আমার এই আশীর্বাদ এটাকে সব সময় সঙ্গে রাখবে। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আবার সেই মিশির রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পারি। আমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ।
উপনীত হলাম